আমারও ভুল আছে। আমিও মানে শেখ হাসিনা শাসন আমলে বঙ্গবন্ধু নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছি। মানে ৭১-এ বঙ্গবন্ধুর ভূমিকা ছিল না, এটা কে বলছে? পাটোয়ারি বলছে। পাটোয়ারি বলবেন না, এখন থেকে বলবেন গাঞ্জা পাটোয়ারি। যে বলে ৭১-এ বঙ্গবন্ধুর ভূমিকা ছিল না, এই ধরনের বেদবির কোনো মানে হয়? এক বঙ্গবন্ধুর ভূমিকা যদি না থাকে তাহলে এখানে পাক বাহিনী আসলো কেন? কেন ২৫ মার্চে গণহত্যা চালালো কেন বলেন? এই গণহত্যা কেন চালালো? এই সামগ্রিকভাবে বঙ্গবন্ধুর একটা দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আছে। যে ব্যক্তি দেশের জন্য অনশন করতে করতে মৃত্যু শয্যায় ছিল, যে জেলে থাকতে থাকতে মানে যার প্রচারক হয়েছিল, সেই মানুষকে নিয়ে যারা ট্রোল করে অপমান করে, আমারও ভুল আছে। আমিও মানে শেখ হাসিনা শাসন আমলে বঙ্গবন্ধু নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছি। ওই সময় ওই পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছিলাম, কেন? কারণ শেখ হাসিনা সেটাকে নিয়ে একটা স্ট্রং অবস্থানে গিয়ে মানুষের উপর নিপীড়ন করছিল, সেই জায়গা থেকে আমরা বলেছি। কিন্তু এখন মনে হয় যে এগুলো বলা ঠিক না। বঙ্গবন্ধু জায়গায়, শহীদ প্রেসিডেন্টের জায়গায়, আমাদের মাওলানা ভাসানীর জায়গায়। এবং এটা বাংলাদেশের জন্য একটা সৌভাগ্য যে জামাতের আইডিওলজিক্যাল জায়গায় মাওলানা ভাসানী নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই, বঙ্গবন্ধু নাই। বাংলাদেশের ৩ আইকনিক লিডারের একটাও জামাতের নেতা না। এইটাই হলো জামাতের জন্য দুঃখ। এবং জামাতের জন্য দুঃখ হলো গোলাম আজম তাদের আশীর্বাদ, গোলাম আজম তাদের নেতা, মতিউর রহমান নিজামী তাদের নেতা, তারপরে মীর কাসেম আলী নেতা, তারপরে যে মুজাহিদ না কি যেন সে নেতা, যারা প্রত্যেকেই আল বদর গঠনের সঙ্গে জড়িত, রাজাকার গঠনের সাথে জড়িত, আল শামতের সাথে জড়িত। এটাই হলো জামাতের ওটা একটা সামগ্রিকভাবে একটা সাপোর্টের জায়গা।